আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলাপ করব সেটা হলো যে বর্ষায় ত্বকের যত্ন। বর্ষাকালে সাধারণত যেটা দেখা যায় যে বর্ষাকালে সাধারণত বাতাসে প্রচুর পরিমাণ আর্দ্রতা থাকে এবং যার ফলে আমাদের যে লোমকূপগুলি থাকে এই লোমকূপগুলি বন্ধ হয়ে যায় এবং বন্ধ হয়ে যে বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ব্যাকটেরিয়া আক্রমণে আমার ত্বকের ক্ষতি করে থাকে। অতএব আমরা যেটা করতে পারি যে প্রতিদিন অ্যাটলিস্ট দিনে দুবার আমাদের মুখটা পরিষ্কার করা উচিত, যে কোনো ক্লিনজার দিয়ে অথবা ফেস ওয়াশ দিয়ে। প্রতিদিন দুবার ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে পরিষ্কার করলে আমাদের যে বেনিফিটটা হবে সেটা হলো যে আমাদের ত্বকের যে এক্সেসিভ সোয়েটিং হচ্ছে এই সোয়েটিং বা ঘাম নিঃসরণটা কমে যাবে এবং যার ফলে আপনার ত্বকের যে বিভিন্ন ইনফেকশন সেটা কমে আসবে। আর ফেস ওয়াশের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফেস ওয়াশটা সাধারণত অয়েল ফ্রি হলে ভালো। সেকেন্ড হলো যে আমাদেরকে যে ফেস ওয়াশের পর আমাদেরকে সাধারণত টোনার ব্যবহার করা উচিত। টোনারটা যেটা আমাদের কাজ করবে সেটা হলো যে টোনার আমাদের ত্বকের যে স্বাভাবিক পিএইচের যে মাত্রা, তো সেই পিএইচের মাত্রাটা বজায় রাখবে। আর টোনার সবচেয়ে ভালো হয় যদি অ্যালকোহল ফ্রি হয়। অ্যালকোহল ফ্রি হলে যে বেনিফিটটা হবে সেটা হলো যে আমাদের ত্বকের শুষ্কতাটা এই টোনারটা প্রিভেন্ট করবে। এরপর আমরা সপ্তাহে অ্যাটলিস্ট দুবার এক্সফোলিয়েটার ইউজ করা উচিত। এক্সফোলিয়েটার ইউজ করলে যে বেনিফিটটা হবে আমাদের ত্বকের উপর যে ডেড স্কিন বা মরা চামড়া জমা হয়, তো এই মরা চামড়াগুলি সাধারণত এক্সফোলিয়েটারগুলি দূর করে দেয় এবং যার ফলে আমাদের ত্বকের মলিনতা দূর হয়ে ত্বক উজ্জ্বল হয়। থার্ড যে জিনিসটা আমাদের করা উচিত সেটা হলো যে আমাদের এই বর্ষাকালে আমাদের প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজার ইউজ করা উচিত। ময়েশ্চারাইজার ইউজ করলে যেটা হবে সেটা হলো যে ময়েশ্চারাইজার আমাদের ত্বকের যে আর্দ্রতা থাকে সেই আর্দ্রতাটা ধরে রাখবে এবং যার ফলে আমাদের ত্বকের শুষ্কতা থেকে আমরা রক্ষা পাবো। আর ময়েশ্চারাইজার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ময়েশ্চারাইজারগুলি সাধারণত লো ওয়েট আর ওয়াটার বেস হলে ভালো হয়। ফোর্থ যেটা সেটা হলো যে আমাদেরকে অবশ্যই এই সানব্লক বা সানস্ক্রিন ব্যবহার করতে হবে যখন আমরা বাইরে বেরোবো। অনেকে হয়তো ভাবেন যে বর্ষাকাল প্রচুর বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা, সানব্লকের কী দরকার। কিন্তু আপনার যতই মেঘলা আকাশ হোক, যতই বৃষ্টি হোক, আমরা যেমন আমাদের ছাতা ব্যবহার করতে হয় বৃষ্টির মধ্যে, ঠিক তেমনই মেঘলা আকাশও সূর্যের যে অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রেইজ সেটা আমাদের ত্বকের ভিতর প্রবেশ করে আমাদের ত্বককে ক্ষতি করতে পারে। আর সানস্ক্রিন বা সানব্লকের ক্ষেত্রে আমাদের একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, সানব্লকটা অবশ্যই ব্রড স্পেকট্রাম হতে হবে এবং এটার এসপিএফ অবশ্যই 30+ হতে হবে। ফিফথ যে জিনিসটা আমি আপনাদের সাথে আলাপ করতে চাচ্ছি সেটা হলো যে এই বর্ষাকালে সাধারণত আমাদের যে হেভি মেকআপটা অ্যাভয়েড করা উচিত। হেভি মেকআপ ইউজ করলে যেটা হবে আমাদের যে ত্বকের যে নর্মাল পোরগুলি আছে বা লোমকূপগুলি আছে সেটা বন্ধ হয়ে যায় এবং যার ফলে যে ত্বকের যে স্বাভাবিক যে এয়ার ফিল্ট্রেশন বা এয়ার কন্ডিশন সিস্টেমটা আস্তে আস্তে বন্ধ হয়ে আমাদের ত্বকের বিভিন্ন প্রদাহ বা ত্বকের বিভিন্ন স্কিন ডিজিজের প্রবলেম হতে পারে। তো আমরা যেটা করব যতটুকু পারবো কম মেকআপ নেওয়ার চেষ্টা করব, আর যদি হালকা মেকআপ এগুলি ব্যবহার করা উচিত। তো ইনশাল্লাহ আশা করি বর্ষাকালে টিপসগুলি কাজে লাগবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, হয়তোবা নেক্সটে আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।